পডকাস্টের ছলে গল্প চ্যানেলে আপনাকে স্বাগত, যেখানে প্রতিটি গল্প জীবন্ত হয়ে ওঠে শব্দের জাদুতে। আমি অলোকেশ, আর আমার সাথে রাজদীপ। আপনি কি রহস্য ভালোবাসেন, অথবা এমন গল্প যা আপনাকে নিয়ে যায় এক অন্যরকম ভুবনে? তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। প্রতি সপ্তাহে শুনুন নতুন গল্প, রহস্য, রোমাঞ্চ, ভয় আর জীবনকে ছুঁয়ে যাওয়া কাহিনী। চোখ বন্ধ করুন, শোনার জগতে হারিয়ে যান আর অনুভব করুন প্রতিটি গল্পের অনুভূতি। এখনই সাবস্ক্রাইব করুন পডকাস্টের ছলে গল্প। আপনার কল্পনার দরজা খুলে দিন, নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার ঠিক এখানে। আজ আপনারা শুনতে চলেছেন এক অচিন্ত তান্ত্রিকের কাহিনী। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পডকাস্ট। এটা আমার কলেজ লাইফের গল্প। তো সেই সময় আমি কোচবিহারের একদম লোয়ার আসাম আর কোচবিহারের যে একটা জায়গায় একটা বন্ধুর বাড়ি ছিল, সেই বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। নর্মাল হয় না যে পূজার ছুটি দিচ্ছে, এখন কোথাও তো যেতে হবে, বাড়িতে গেলে মানে দুর্গাপূজার ছুটি ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। দুর্গাপূজার ছুটি, একদম ওয়েদারটাও ভালো, আর আমাদের নর্থ বেঙ্গল মানে ওয়েদার ভালোই থাকে সবসময়। পূজার সময় সময় ভালো, স্কলারশিপের টাকাও পেয়েছি, হাতে টাকা আছে। কোথায় যাবো ভাবছি, তো একটা বন্ধু বলছে ভাই আমার বাড়ি চল। গ্রামের ওদিকে, মানে ভালো যেটাকে গ্রাম বলি আমরা, গ্রামই ওটা। চারদিকে ধান ক্ষেত, এদিকে তোমার পাহাড় টাহাড় রয়েছে, ঝর্ণা ফর্ণা, মানে ঘোরার জায়গা, ধামাকা জায়গা। আর আমার একটু বনের প্রতি একটা ফিলিংস আছে, যে বনে যাবো, এরকম দেখবো তোমার হচ্ছে হাতি টাতি ঘুরে বেড়াচ্ছে, বন মুরগি দেখতে পারবো, খরগোশ দেখা যায় ওদিকে, ভালো কন্ডা টন্ডাও দেখা যায়। তো ওখানে হয় কি, গ্রামের মাঝখানে অনেকে যখন ধান চাষ করে, তো সেখানে মাচা বানায়। মাচা বানিয়ে বানিয়ে ওরা এরকম ভাবে রাতের বেলা, যাতে ওই দাতাল যারা আছে, মানে হাতি যারা আছে, হাতিরা এসে যাতে ধানটা না খায়। দাতাল মানে হাতি? কিরকম হাতি? পুরুষ হাতি? বুনো হাতি। আচ্ছা। বুনো হাতি যারা রয়েছে তারা যাতে ওই ধান খেতে আসে, ধান খেতে না আসে, ওদেরকে তাড়ানোর জন্য ওখানে ওরা এসে আগুন করে থাকে। হ্যাঁ, মানে রাতের বেলা থাকে, আগুন করে নাকি? হ্যাঁ, না মানে জাস্ট থাকে ওরা ওখানে, যাতে হাতি টাতি আসলে বাজিপটটা ফাটিয়ে ওদেরকে ভাগাতে পারে। আচ্ছা। তো আমরা গেছি, তো বন্ধুর বাবা বলছে যে এরকম এরকম আমরা ওদিন হয়তো মানে সবাই এরকম একটা থাকে না, যে একটা সার্কেলে হয় যে আজকে আমি যাব, কালকে অন্য কেউ যাবে। তো ওদিনকা আমরা যিনি গেছি তার ঠিক একদিন কি দুদিন পরে ওর বন্ধুর বাবার ডিউটি ছিল, বন্ধুর বাবা আর ওর ডিউটি ছিল যে তারা ওরকমভাবে থাকবে, মানে পাহারা দেবে। তো আমরা গেছি এমনিতেই বন্ধুর সাথে কথা বলে বলে সারা রাত ঘুমানো হচ্ছে না আমাদের। তো বন্ধুকে বললাম যে ভাই চল তাহলে আমরাই থাকি, বাবার দিকে বয়স হয়ে গেছে, আমরা একটা থেকে। কোথায় ছিল এটা? তোমার হচ্ছে লোয়ার আসাম, কোচবিহার। আর হচ্ছে মানে বন্ধুর বাড়িতেই না, বন্ধুর বাড়ি থেকে অনেকটা দূরে, মানে গ্রাম তো বুঝতেই পারছো, ধান ক্ষেতের পর ধান ক্ষেত, তারপরে গিয়ে তোমার হচ্ছে না, মানে তোমরা কি পিকনিক করতে গেছিলা স্পেসিফিক্যালি নাকি কোথায়? পিকনিক করতে না, তাহলে পিকনিক ওটা মানে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ঘুরতে গিয়ে ওখানে রুম নিছিলাম? কারণ ওটা তো তোমার না, ওটা রুম না, ওটা তাহলে গ্রামের দিকে কি হয়, ঠিক গ্রামের দিকে তুমি তো ঘোরার মতো কিছু পাবে না, বুঝতে পারলে? যেমন আমরা যখন শিলিগুড়ি আসি বা কলকাতায় যাই, তখন ভিক্টোরিয়া এটা ওটা দেখতে যাই। গ্রামে তো মানে ওদের হিসাবে ঘোরার মতো কিছু নেই। এমন না যে নেটওয়ার্ক প্রচন্ড ভালো, নেটওয়ার্ক প্রচন্ড লেভেলের খারাপ। আর তখন তো 4G ছিল না। না, 4G তো কলেজ লেভেলে আমার এসে গেছে। আচ্ছা, 4G এসে গেছে, কিন্তু ওখানে এটা কলেজের ঘটনা? হ্যাঁ, কলেজের ঘটনা। আচ্ছা। তো আমরা যখন গেছি ওখানে, তো রাতের বেলা ওরকম আমি আমার বন্ধু ওরকম আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। তো হঠাৎ করে ওই যে ওখানে একটা মাচা থাকে, মানে বাঁশের একটা ছোট একটা ছাউনি ঘর, দেওয়াল ছাড়া, উঁচু করে থাকে। পাশে একটা বট গাছ আছে, বট গাছটা, আর তার পাশে হচ্ছে জমিগুলো, মানে জমির মাঝখানে আমরা আছি, মাঝখানে একটা তোমার বট গাছ। তো রাতের বেলা আমরা এরকম মশাল টশাল জ্বালিয়ে জ্বলিয়ে আড্ডা দিচ্ছি। একটু পরে দেখি এরকম চারদিক প্রচন্ড শান্তশিষ্ট। বৃষ্টি আসার আগে হয়, এটা আমরা সবাই জানি, বৃষ্টি আসার আগে শান্তশিষ্ট হয়ে যায়। বর্ষাকাল ছিল নাকি? বর্ষাকাল ছিল না, পুজোর আগে। শরতের সময় কি হয়, তো হুট করে দেখলাম যে হাওয়াটা, মানে ধান খেতে তো ভালো হাওয়া আসে, হঠাৎ করে দেখি একদম চুপচাপ হয়ে গেল আকাশটা। ওই যে গাছটা যে ছিল, ওই গাছটাতে আরো পাখির বাসা টাসা ছিল। তো ওরকম কিছু ভাবেও নেই যে কিছু বৃষ্টি আসলে তো পাখিটাই কিছুটা দিলেও শব্দ করতে পারে, কোনো শব্দ টব্দ নেই। ঠিক আছে, আমরা এরকম আড্ডায় মেরে যাচ্ছি। একটু পরে দেখি একটা ম্যাচ আওয়াজ হচ্ছে। আচ্ছা, মানে কোন জায়গায়?
আশেপাশের জায়গার থেকে? ওই যে বট গাছটার পিছন থেকে। আচ্ছা, বটগাছ। বট গাছটার পিছনে ম্যাচ একটা আওয়াজ হচ্ছে। বটগাছটা মানে কি তোমাদের যেখানে ছিলা সেই হোটেলের আশেপাশেই ছিল? না, হোটেল না ওটা। তাহলে ওটা একটা ছোট একটা কুড়ে ঘর, মানে ওখানে সবাই মানে পাড়ার মোড়ে অনেক আড্ডা দেওয়ার জন্য একটা মাচা টাইপের বানায় না? আচ্ছা, আচ্ছা। ওরকম টাইপের। আচ্ছা ওখানে সবাই বসে আড্ডা মারে। আচ্ছা বাঁশ টাস দিয়ে, মানে চারদিকে বাঁশ দিয়ে একটা বেঞ্চের মতো বানায় একটা। আচ্ছা, ওইটার মানে ছাদটা তো কিছু ছিল না, খালি এমনি মাচা? শুধু খালি মাচা থাকে, উপরে প্লাস্টিক দেওয়া, আচ্ছা। উস গুলো না পড়ে। আর তোমরা গেছিলা সন্ধ্যাবেলা? আমরা গেছি রাতের দিকে, মানে সন্ধ্যা রাতের দিকে, মানে তখন রাতের বেলা থাকবো আমরা সারা। ওই মাচার মধ্যে? হ্যাঁ, ওই মাচার মধ্যে থাকবো, কারণ সবাই থাকে ওরকম ওখানে। তো আমরা যখন গেছি তো ওরকম না শব্দ হচ্ছে হালকা হালকা। হ্যাঁ। তো কেউ ওরকম ধ্যান দিইনি। হ্যাঁ। বন্ধুটা আগের থেকে অনেক কিছু জানতো যে ওই জায়গাগুলো যে থাকে না, একটু ফাঁকা জায়গা, যেহেতু বর্ডার এরিয়া, তার মধ্যে ফাঁকা জায়গা, তো ওইদিকে অনেক কিছু ক্রাইম হয়েও থাকে। আচ্ছা। ওই যে বট গাছটা ছিল, বট গাছটা স্যাক্রেড ছিল, মানে আচ্ছা একটু তোমার কি বলবো ওটাকে ভালোবাসায় বলতে গেলে একটু তোমার জাগ্রত টাইপের ছিল বট গাছটা। তো ওখানে একজন অনেক বছর আগে ওই যে বট গাছটার তলে একজন সাধক ছিল। সাধক সেখানে পুজো অর্চনা করতো। মানে ওটা নিয়ে সে হচ্ছিল, মানে ওখানে এসে ধ্যান করতে আসছিল। তো যখন সে ওখানে ধ্যান করতে আসে, তো ওখানকারই একজন রমণী, মানে নারী, যে মেয়ে অবভিয়াসলি, সে ওই সাধুর প্রেমে পড়ে যায়। সাধু তোমার কম বয়সী ছিল, মানে ওরকম দাঁড়িয়ালা সাধু ছিল। আচ্ছা। কম বয়সী সাধুর প্রেমে পড়ে যায়। তো একটা সময় পরে সাধুরও ওই মেয়ের প্রতি হয়তো প্রেম আসে, কিন্তু সাধু যেহেতু কোনো বাড়ি ঘর এরকম কিছু নেই, তো এই যে মেয়েটা ছিল, এই মেয়েটার বাড়ির লোকজন হচ্ছিল মানে ঠিক পছন্দ করতো না যে মেয়েটা যেত এরকম টাইপ, কিন্তু তাদের মধ্যে একটা ভালোবাসার একটা তৈরি হয়েছিল। তো লাস্টের দিকে হয়েছিল কি, সেই সাধুকে মেরে, মানে সেই বাড়ির লোক, মানে মেয়ে তো সাধুর জন্য পাগল, সাধু বলা যায়, কিন্তু হয়তো সে তান্ত্রিক কিছু একটা ছিল, আমি তো জানি না। আচ্ছা। তো যেটা শুনেছি বন্ধুর মুখে, ওখানেই তাকে মেরে দিয়েছিল। কারণ যেই মেয়ের প্রেমে পড়েছিল, বা যেই মেয়ে তার প্রেমে পড়েছিল, সেই মেয়ের একটা ভালো ফ্যামিলির থেকে ছিল। এখন যে কোনো মেয়ের বাবা তোমার কোনো সাধুর হাতে তো আর মেয়েকে দিতে চায় না, দিবেই না। হ্যাঁ, সেই জন্য লাস্ট পজিশন যে হয়, যে লোকে যদি জেনে টেনে যায়, আর অনেক কিছু হতে পারে, গ্রামের দিকে অনেক কিছু হতে পারে, তাকে মেরে সেখানে নাকি হাফেজ করে দিয়েছিল, হয়তো বা সেখানে পুঁতেও দিতে পারে। আচ্ছা। তো তারপরে ওখানে যে আছে যে গাছটা, ওই গাছটা থেকে একটা চাকের মতো বেরিয়েছিল, বুঝতে পারলে? যখনই কেউ ওখানে নতুন আসতো, তখন ওই বিভিন্ন ধরনের শব্দ পেত। আচ্ছা। যে পাতা নড়ছে, মানে কিছু একটা মনে হতো যে বলার চেষ্টা করছে। আচ্ছা। তোমরা এখানে মানে অবভিয়াসলি হয় না যে বাইরের লোকজন আসছে, এখানের গল্প শুনছে, তার নাম খারাপ হচ্ছে, তাদের প্রেমের ঘটনা খারাপ হচ্ছে। একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখছি যে আমরা যখন রাত হয়ে গেল, রাত যত বাড়ছে, আস্তে 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 সামনাটা হচ্ছে। বন্ধুদের কোনো অসুবিধা হচ্ছে না, বন্ধুটার আমার, কিন্তু আমার অসুবিধা বুঝতে পারছি যে একটা প্রবলেম হচ্ছে। আস্তে আস্তে দেখছি যে তোমার যত রাত বাড়ছে শিয়াল ডাকছে। আচ্ছা। কিন্তু ওই এরিয়াতে ওরকম ভাবে শিয়াল, যা শুনেছিলাম, শিয়াল নেই। আচ্ছা। এরিয়াতে শিয়াল নেই, বাদুড় ডাকছে। একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখি, মানে হয় না যে রাতের দিকে হচ্ছে, আর অত তো কেউ মাথা ঘামায়নি, ওই সময় একটা ভয় লাগছিল না, কারণ বন্ধুর সাথে আড্ডা মারছি। যখন রাতের দিকে হালকা হালকা ঘুম পাচ্ছে, তখন ওই যে গোলাটা যে আছে, গোলাটার ওখানটায় দেখি একজনের অবয়ব টাইপের দেখা যাচ্ছে, না যে চাঁদের আলো পড়ছে হালকা হালকা। আর গোলা মানে তোমার ওই গাছের মধ্যে একটা হয় না, একটা পিণ্ড টাইপের হয়েছিল। আচ্ছা। পিণ্ড টাইপের, কোন গাছের মধ্যে পিণ্ড হবে। আচ্ছা। যখন আলো পড়ছে, ওটা দেখে নিয়ে একটা নরম মূর্তির মতো মনে হচ্ছে, মানে একটা কঙ্কালের শেপের টাইপের মনে হচ্ছে দেখে। তো নর্মাল হতেই পারে, আলো পড়ছে, আলো ছায়ার খেলা। তো আস্তে আস্তে দেখছি যে যখন আমাদের ঘুমটা যত বেশি হচ্ছে না, ঘুম পাচ্ছে, কারণ কিছু নেই, ঝিঝি পোকা ডাকছে, আর মানে সান্নাটা হয়ে গেছে, মানে ঝিঝি পোকার মানে পুরো একদম অন্ধ, হ্যাঁ, নিঃশব্দ আর কি যাকে বলে। নিঃশব্দ না, মানে ঝিঝি পোকা ডাকছে, হালকা ডাকছে, এরকম না যে সেই একদম কানে পাচ্ছে না, হালকা হালকা ঝিঝি পোকা ডাকছে দূর থেকে। তাও গাছে কেটে ডাকলে ধরে লাগবে, একটা হালকা হালকা ডাকছে। একটা সার্টেন টাইম পরে দেখি যে আস্তে আস্তে একটা অবয়বের দেখা দিচ্ছে। সেই অবয়বের মুখ থেকে, মানে ওখান থেকে একটা উৎকট বিৎকট টাইপের একটা আওয়াজ আসছে। উৎকট বিৎকট যখন আওয়াজ আসছে, তখন বন্ধুকে আমি বলতে শুরু করলাম যে ভাই এটা কিসের আওয়াজ। ওরা তখন আমাকে আর কিছু বলছে না,
যে এরকম কিছু একটা আছে বা এটা সেটা, হুম। ও বলছে ভাই ইগনোর মার, এসব কিছু নেই। হুম যত লেট হচ্ছে হুম তত ওখান থেকে শব্দ হচ্ছে যে চলে যাও চলে যাও, মানে একটা রিদম নিয়ে কথাটা বলছে। আচ্ছা, মানে এটা তোমার মনে হচ্ছিল নাকি? মানে এটা আমি বুঝতে পারছি না, কারণ বন্ধুকে বলছি, সে বলতে কিচ্ছু না ওরকম টাইপের। আচ্ছা, যত সময় বাড়ছে মানে ওদের মনে হচ্ছিল না? না, ও তো কিছু বলছিল না, মানে আমার হ্যাঁ। ফিল হচ্ছিল এখন আচ্ছা। রাত হচ্ছে, ঘুম পাচ্ছে, হুম ফাঁকা জায়গা যেহেতু, হুম ফিল হচ্ছে আস্তে আস্তে। হুম যত আমি তখন এই গল্পগুলো শুনিও নি, তখন সাধুর গল্পটা হুম যত সময় বাড়ছে এরকম একটা সব সময় আসছে যে, বা বিভিন্ন সময় হয়তো, আর যত রাত হচ্ছে হুম তত বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে আস্তে আস্তে। হুম মোবাইলের সিগন্যাল খুব একটা বেশি পাওয়া যায় না, হুম আস্তে আস্তে দেখি মোবাইলের সিগন্যালটাও আসা কম হয়ে যাচ্ছে। আচ্ছা। সিগন্যাল নেই, হুম। যত রাত হচ্ছে সিগন্যাল নেই। হুম ইভেন বিভিন্ন ধরনের প্রবলেম হওয়া শুরু হচ্ছে। আমরা ওই কি বলে ওটাকে, ব্যাটারি যে লণ্ঠনগুলো রয়েছে হুম। ওগুলো নিয়ে গেছি, মোমবাতি ছিল, হুম ব্যাটারির লণ্ঠন ফুল চার্জ করা, হুম হঠাৎ করে দেখে আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে। হুম এখন যত রাত বাড়ছে হুম অবভিয়াসলি তোমার ব্যাটারি তো কমবে, কিন্তু একটা 8 ঘন্টা একটা ডিউরেশন থাকে, যত রাত বাড়ছে হুম তত দেখি ধিমার ওটা সে হচ্ছে, আস্তে আস্তে লাইট ডিম হয়ে যাচ্ছে। যেই লাইটটা ডিম হয়ে গেল না লাস্টের দিকে, হুম তখন ঠিক স্পষ্ট তো বুঝতে পারলাম যে ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, হুম আর সে অনেক কিছু হয়তো বলার চেষ্টা করছে, মানে এই হালকা হালকা আলোতে, হয়তো সেটা আলো ছায়ার খেলা ছিল। হুম ওই সময়টায় যে ভয়টা পেয়েছিলাম, হুম। ভয় পেয়ে এক ছুটে আমি তোমার ওই বন্ধুর বাড়িতে, বন্ধুরা ওখানেই ছিল, আচ্ছা। তো এক ছুটে বন্ধুর বাড়িতে গিয়ে তো আমি তো অজ্ঞান, আমার কোনো সেন্স নেই। হুম এখন ও ওই জায়গাটা ছেড়ে আসতেও পারছে না, কারণ কোন সময় হাতি আসবে, হুম তাও ও এসেছে। মানে তোমার সেই সময় ভয়টা কিচ্ছু ছিল না? মানে ভয় আমি কুকিয়ে গেছি, মানে বন্ধুর বাড়িতে দৌড়াবি, হ্যাঁ, বন্ধুর মানে বাড়িতে সেই সময় হাতিবাগের ভয়টা ছিল না যে হাতি আসবে বা কি আসবে? আমি ভাই হ্যাঁ। ওই আলি ফালি দিয়ে ওদের বাড়িতে দৌড়, মানে অনেকটাই দৌড় ওদের বাড়ি। হুম তো একটু পরে দেখি আমার বন্ধু আসছে, হুম ওদের বাড়ির সবাই ঘুমায় পড়ছে, হুম তারপর বন্ধু এসে বলছে এরকম এরকম, এ তো কি কারণে ভয় পেয়ে গেছে। হুম তখন ওর বাবা হুম। যে গল্পটা বললে যে বলছিলাম যেটা সাধুর গল্পটা, তখন হ্যাঁ। বাবা সাধুর গল্পটা বলছিল। ও, তো কেসটা কি হয়েছিল, যে সাধু যে ছিল, হুম সাধু ছিল বাইরের লোক। হুম তো যখনই সে কেউ এখানে আসতো, হ্যাঁ। এই জায়গাটায় কেউ আসতো, হুম ও সবাইকে বলতে চাইতো যে এই জায়গাটা ভালো না, আচ্ছা। তোমরা চলে যাও। হ্যাঁ। এই জায়গাটায় একে তো প্রকৃতি প্রচন্ড সুন্দর, তারপরে যদি তুমি কারো প্রেমে পড়ো, হুম হয়তো তোমার সাথেও সেটা হতে পারে। হুম এই কারণে ওই যে জায়গাটা ছিল, ওই জায়গাটায় কাউকে আর ওভাবেই আসতে দিত না। হুম আর এটা খুব একটা পপুলার এরিয়া, বলবো না যে নর্থ বেঙ্গলে খুব একটা পপুলার এরিয়া, হুম মোটামুটি হয়তো এটা আমার মনে হয়েছে। হুম। কেমন লাগলো গল্পটা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।